আজকের আলোচনায় আপনাকে স্বাগত। আমাদের হাতে আছে স্বামী বিবেকানন্দের লেখা জ্ঞানযোগ বইয়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ। নমস্কার। এই লেখাগুলো মানুষের জীবনের কিছু একেবারে মূল প্রশ্ন নিয়ে নাড়া দেয়। যেমন ধরুন, কেন আমাদের ধর্মের প্রয়োজন? হুম। বা আমরা আসলে কে? আমাদের আসল সত্তাটা কি? আর এই যে জগৎ, যা আমরা দেখছি, এটাই কি সব? নাকি এরপরেও কিছু আছে? ঠিক, খুব মৌলিক প্রশ্ন এগুলো। আর বিবেকানন্দের এই লেখাগুলো ঠিক এই জায়গাগুলোতেই আলো ফেলে। তো চলুন আজ এই বিষয়গুলো নিয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করি। দেখি স্বামীজি কিভাবে এগুলোর ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই। উনি তো এই বিষয়গুলো নিয়ে খুব স্পষ্টভাবে বলেছেন। আমাদের লক্ষ্য থাকবে মূল ভাবনাগুলো তুলে ধরা আর এটা বোঝা যে আজকের দিনেও এই ভাবনাগুলো কতটা প্রাসঙ্গিক। একদম। প্রাসঙ্গিকতাটা খুব জরুরি। তাহলে শুরু করা যাক ধর্মের প্রয়োজনীয়তা দিয়ে। বিবেকানন্দ বলছেন যে ধর্মের যে টান, সেটা অনেক সময় জাতি বা রক্তের সম্পর্কের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। হ্যাঁ, এটা উনি বলেছেন। একটা অদ্ভুত শক্তি আছে এর মধ্যে। কিন্তু এর শুরুটা কোথা থেকে? মানে এর উৎসটা কোথায়? কিছু থিওরি তো আছে, যেমন কেউ বলেন পূর্বপুরুষদের পুজো থেকে। হ্যাঁ, অ্যানসেস্টর ওয়ারশিপ যাকে বলে। প্রাচীন মিশর বা ব্যাবিলনে যেমন ছিল, চীনারাও করত। আবার কেউ কেউ বলেন প্রকৃতির শক্তিকে, মানে ব্যক্তিত্ব দিয়ে ভাবা, পার্সনিফিকেশন করা, সেখান থেকে শুরু। ঠিক, এই দুটো তত্ত্বের কথাই বিবেকানন্দ উল্লেখ করেছেন। কিন্তু উনি বলছেন, এগুলোরও পিছনে আরেকটা গভীর কারণ আছে। সেটা কি? সেটা হলো আমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাওয়ার একটা চেষ্টা বা সংগ্রাম। মানুষ তো শুধু যা দেখে, শোনে, ছুঁতে পারে, তাতেই সন্তুষ্ট নয়, তাই না? না, তা তো নয়। সে জানতে চায়, এর বাইরে কি আছে, মৃত্যুর পরে কি, এই যে বিশাল প্রকৃতি, এর পিছনে সত্যিটা কি, এই যে অজানাকে জানার আকাঙ্ক্ষা। ইন্দ্রিয় যা ধরতে পারছে না সেটাকে ধরার চেষ্টা। একদম। ওই অতীন্দ্রিয় জগৎকে অনুভব করার যে চেষ্টা বা তার সামান্য একটু ঝলক পাওয়া, সেটাই ধর্মের আসল ভিত্তি। যেমন বুদ্ধ যা লাভ করেছিলেন বোধিবৃক্ষের তলায়, ও আচ্ছা। ওটা তো আর ল্যাবে প্রমাণ করা যায় না, বা শুধু তর্ক দিয়েও বোঝা যায় না। ওটা একটা গভীর উপলব্ধির ব্যাপার। হুম। এই প্রসঙ্গে উনি তো উপযোগিতাবাদ বা ইউটিলিটারিয়ানিজমেরও সমালোচনা করেছেন, তাই না? হ্যাঁ, করেছেন। যে শুধু সমাজের উপকার হবে কিনা সেটা দিয়ে নৈতিকতার বিচার করা যায় না। ঠিক। উনি প্রশ্ন তুলেছেন, আচ্ছা, কেন আমি অন্যের ভালো করব যদি তাতে আমার কোনো লাভ না হয়? কেন আমি স্বার্থ ত্যাগ করব? উপযোগিতাবাদ এর ঠিকঠাক উত্তর দিতে পারে না। তাহলে উত্তরটা কোথায়? বিবেকানন্দের মতে উত্তরটা হলো আধ্যাত্মিকতায়। একটা উচ্চতর আদর্শে বিশ্বাস,